আইসিটির এই পর্বে আমরা আজ এই ছোট্ট একটা প্রজেক্ট আমরা তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ডিভ আছে, 3টা এলিমেন্ট আছে, যেটা হচ্ছে হ্যালো দেয়ার, হাউ আর ইউ, নাইস টু মিট ইউ। আমরা এটা আজকে HTML আর CSS এর কম্বিনেশনে তৈরি করব। তো চলুন শুরু করি। আমরা প্রথমে 3টা ডিভ নিব। ফার্স্ট হচ্ছে আমাদের হ্যালো দেয়ার, হ্যালো দেয়ার, তারপর ডিভ নিব how are you, আমরা again আরেকটা ডিভ নিব nice to meet you। আমরা জানি ডিভ বা ডিভিশন ট্যাগ হচ্ছে ব্লক এলিমেন্ট, তার মানে হচ্ছে যে এলিমেন্ট ব্রাউজারে পুরো জায়গা দখল করে তাকে বলা হচ্ছে ব্লক এলিমেন্ট। এখন এই ব্লক এলিমেন্ট আমরা যদি পাশাপাশি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের সিএসএস প্রপার্টি যেমন ফ্লোট ইউজ করতে হবে। আমি জানি ফ্লোট ব্যবহার করলে এলিমেন্টের হাইট উইডটা হারিয়ে যায়, আমাদের ওয়েট সেট করে দিতে হবে। তো চলুন আমরা সে কাজটি কীভাবে করব এখন আমরা করব। আমরা প্রতিটা ডিভে একটা ডিজাইন বা কালার বলে দিচ্ছি। এক্ষেত্রে আমাকে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা জানি স্টাইল অ্যাট্রিবিউট হচ্ছে ইনলাইন সিএসএস। সিএসএস মতো আমরা 3ভাবে ইউজ করি বা 3ভাবে ব্যবহার করা যায়: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। আমি এখন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব পিঙ্ক। এরপরটা আমি ইউজ করবো স্টাইল বিচি কালার গ্রিন। তারপরটা আমি ইউজ করবো স্টাইল বিচি কালার ব্লু। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রপার্টি, পিঙ্ক এগুলো হচ্ছে ভ্যালু। আমরা এখন দেখতে যাচ্ছি এটা কেমন। আমরা হোম পেজে যাব, আমরা দেখতে পাচ্ছি 3টি দেখাচ্ছে। আমরা এখন যেহেতু ডিপ 3টাই ডিপ, আমরা এই সবগুলো একসাথে টার্গেট করতে চাচ্ছি, সেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আরেকটি সিএসএস ইউজ করব, সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এটা ইউজ করতে আমরা স্টাইল ট্যাগ ব্যবহার করব। এখানে একটা জিনিস যোগ হবে, সিলেক্টর। সিলেক্টর বলতে আমরা এখানে বলছি যে ট্যাগগুলো আছে, বিশেষ করে ডিপ ট্যাগ, আমি ডিপ দিব, তারপর ডিক্লারেশন এরিয়া ইউজ করব, তারপর আমি বলে দিব হাইট 200 পিক্সেল, আর ওয়েট সেট করে দিই, ওয়েট যে প্রস্থ কতটুকু হবে 200 পিক্সেল। তাহলে বর্গাকৃতি দেখাবে এটাই। রিফ্রেশ, হ্যাঁ দেখতে পাচ্ছি এটা বর্গাকৃতি দেখাচ্ছে। এটা ডিভ হওয়াতে নিচে নিচে আসছে। আমরা জানি ডিভ বা ডিভিশন ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ বা ব্লক এলিমেন্ট, এটা ব্রাউজার পুরো জায়গা দখল করে। এখন এটি আমরা পাশাপাশি নিয়ে আসতে ফ্লোট ব্যবহার করি। ফ্লোটের কাজ হচ্ছে বাসিয়ে দেওয়া। ফ্লোটের ভ্যালু হচ্ছে 3টি, লেফট, রাইট আর হচ্ছে না। আমরা লেফট করব। তো আমরা জানি যেহেতু আমাদের উইথ দেওয়া আছে 200 পিক্সেল, তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এটা পাশাপাশি চলে আসছে। আমরা ভিতর থেকে একটু হালকা জায়গা নিতে পারি। একটা এলিমেন্টের ভিতর থেকে জায়গা নিতে হলে পেডিং 10 পিক্সেল অথবা 5 পিক্সেল একটা নিচ্ছি আমরা। আর একটা এলিমেন্টের বাহির থেকে জায়গা প্রয়োজন হলে আমরা ইউজ করব মার্জিন। আমরা দেখি এটা কেমন দেখাচ্ছে। রিফ্রেশ, হ্যাঁ ওকে। আমরা যেহেতু দেখতে পাচ্ছি ভেঙে গেছে, তার কারণ হচ্ছে আমরা যখন পেডিং ভিতরে জায়গা নিলাম, তার জায়গাটা কিন্তু তার থেকে বেড়ে গেছে। আমরা একটা কাজ করি, এক্ষেত্রে আমরা স্ক্রিনটা ছোটো করে দিই। আই হোপ এটা কাজ করবে। এই দেখেন পাশাপাশি চলে আসছে। এখানে আমরা এখন যে কাজটা করব, এটা রাউন্ড করব। পাশাপাশি এটার রাউন্ড একটা শেপ ইউজ করব। এক্ষেত্রে আমরা একটা বর্ডার দিব, বর্ডার রেডিয়াস ইউজ করব। আমরা চলেছি এখানে, আমরা একটা বর্ডার দিয়েছি, বর্ডার তো বর্ডার কিন্তু 3টা ভ্যালু। একটা হচ্ছে উইথ কেমন হবে, আমি হচ্ছে উইথ 2 পিক্সেল। তারপর এটা স্টাইল হবে সলিড। এটা কালার কেমন হবে, আমি হচ্ছে গ্রিন অথবা ব্ল্যাক টাইপের একটা কালার দিলাম। ওকে, তা দেখতে পাচ্ছি এটা
বর্ডার কিন্তু পেয়ে গেছে। আমরা এটাকে রাউন্ড করতে যাচ্ছি প্রত্যেকটা কর্নারে, সেক্ষেত্রে বর্ডার রেডিয়াস নামে একটা প্রপার্টি পাওয়া যায়। বর্ডার রেডিয়াস মানে চার কোণা কীভাবে কতটুকু আর রাউন্ড হবে, আমি দিতে পারি 20 পিক্সেল। যেটা আমরা আরও কমাতে পারি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এটা রাউন্ড অলরেডি হয়ে গেছে, তো বেশি হয়ে গেছে আমরা দিতে পারি 5 পিক্সেল দিতে পারি। 5 পিক্সেল ইউজ করতে পারি। এই যে কর্নারটা হালকা রাউন্ড হয়ে গিয়েছে। আমরা বর্ডারটাকে ডাইরেক্ট ব্ল্যাক না দিয়ে হালকা গ্রে টাইপের কালার রাখতে পারি, ধূসর টাইপের কালার। এস, হালকা একটা কালার দেখা যাচ্ছে। আমরা যে লেখাটাকে সেন্টারে নিয়ে আসতে পারি, এই জন্য একটা প্রপার্টি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। লেখাটা আমাদের সেন্টারে চলে আসছে। ওকে, লেখার কালারগুলো আমি এখানে বলে দিতে পারি। কালার কালার টেক্সট কালার আমি এখানে ইউজ করতে পারি ডার্ক, হালকা ডার্ক ইউজ করতে পারি, ডার্ক অথবা পিঙ্ক বা ডার্ক পিঙ্ক টাইপের কোনো কালার, ডার্ক পিঙ্ক টাইপের কোনো কালার বা পিঙ্ক দিলাম। এখানে এসে আমরা ডার্ক রাখলাম, তারপর হচ্ছে এটার কালার হবে কালার প্রপার্টি, এটা হচ্ছে আমরা দিতে পারি ফরেস্ট গ্রিন। আর এক্ষেত্রে আমরা দিতে পারি এটাকে কালার, এটা রাখতে পারি আমরা রয়্যাল ব্লু টাইপের কালার। দেখি এটা কেমন দেখায়, রিফ্রেশ। এটা ম্যাচ হয়ে গিয়ে, তবে আবার এমনি কালার সুন্দর আছে। আমি এখানে গিয়ে এটাকে হালকা করে দিচ্ছি, থাকুক। কালার যারা ইউজ করতে পারি, অথবা কালার এটা ব্লু, আমি হচ্ছে হোয়াইট। এটা হচ্ছে আমরা হোয়াইট টাইপের কালার দিচ্ছি, এটা সুন্দর দেখাচ্ছে হোয়াইট। সবগুলো সারা দেখা, এটা চমৎকার। এখানে একটা ফ্যাসিলিটি আছে, আমরা যেহেতু সবার কালার একই, 3বার কোডটাকে ব্যবহার না করে একটা কাজ করতে পারি, আরও সহজে করতে পারি। এই কোডটাকে দিচ্ছি, আমরা জাস্ট এখানে বলে দিব, কারণ এখানে ডিপ, যতগুলো ডিপ থাকবে সবার কালার হবে হোয়াইট। দ্যাটস ইট। এই যে হয়ে গেল, সেম টু সেম। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে অক্ষরগুলো আছে, যে এইচ এর কর্নার দেখে দেখতে পাচ্ছি শেপ। আমি যদি একটু বড় করি, এই যেখানে কর্নারের শেপ দেখা যাচ্ছে, কর্নারটা দেখা যাচ্ছে, এটা মূলত আমাদের ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি। এটা ফন্ট ফ্যামিলিতে শেরিফ ফন্ট। আসলে এই কর্নারগুলো রাখা যাবে না বা দরকার নেই, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলি শেপ ছিল কিন্তু সেন্স শেরিফ। এটা কাজ হচ্ছে প্রতিটা অক্ষরে যে কোণাগুলো আছে বা শেপগুলো, এগুলা তুলে দেওয়া এবং এটা স্টাইলিং চেঞ্জ করবে। দেখো আমি দেখতে পাচ্ছি এটা স্টাইল চেঞ্জ হয়ে গেছে, প্রতিটা অক্ষরে কিন্তু কর্নারে কোনো শেপ নেই কিন্তু। ওকে, এটা হ্যান্ড শেপের কাজ। এটা কাজ হচ্ছে আমার কম্পিউটারে যে ফন্ট স্টাইল আছে সেখান থেকে যেগুলোতে তোমার শেপ নেই সেগুলো তুলে নিয়ে আসবে, সেগুলোর উপরে ডিপেন্ড করে দেখাবে। আর একটা হচ্ছে মনো স্পেস টাইপের ফন্ট, আমরা সেটা কেটে দিতে পারি মনো স্পেস। এটা আর একটু স্টাইলিশ এবং একটু ফাঁকা জায়গায় ক্রিয়েট করবে, ফন্টটা আর একটু চেঞ্জ করবে। আর আমি যদি কর্নার চাই, যে কোনো কোণা থাকবে, শেপ থাকবে, তাহলে আমি শেরিফ ফন্টটাকে ব্যবহার করতে পারি। এই যে চলে আসছে। এই হলো আজকে আমাদের প্রজেক্ট। ফ্লোটের আরও যে ভ্যালুগুলো আছে, যেমন হচ্ছে রাইট। আমি যদি রাইট ইউজ করতাম তাহলে প্রথমটা একদম রাইট থেকে শুরু হতো। এটা যেমন ডাইরেকশন বলে দেওয়া। ফ্লোট লেফট মানে হচ্ছে লেফট থেকে ফ্লোটিং শুরু হবে, আর রাইট মানে হচ্ছে রাইট থেকে শুরু হবে। তাহলে আমরা এখন লেফটে দেখতে পাচ্ছি আমার পিঙ্ক কালার ডিপটা লেফটে আছে। আমি যদি রাইট থেকে শুরু করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে রাইট বলে দিব, রাইট। তাহলে আমার ডাইরেকশনটা রাইট থেকে শুরু হবে, ফ্লোটিংটা রাইট থেকে। আমি রিফ্রেশ দিব, দেখতে পাচ্ছি এটা রাইট থেকে শুরু হয়েছে। ওকে, আমি যদি লেফট চাই তাহলে লেফট। আমি যদি কোনো ফ্লোট দরকার না, সেটা আমি নান ইউজ করবো, কারণ ডিফল্টভাবে ব্রাউজার নান দিয়ে দেয়। আমি লেফট দিয়ে দিলাম, চলে আসলো এটা, রিফ্রেশ। ওকে।